আমরা এটা হচ্ছে এসইও রিলেটেড, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। যারা আসলে এসইও ব্যাপারে জানেন যে গুগল যাতে আমার নিউজটাকে চিনতে পারে ভালো, বা আমার নিউজটাকে যদি সার্চ ইঞ্জিনে প্রথম দিকে নিয়ে আসে বা মানুষকে শো করে, সেজন্য হচ্ছে আমি নিউজ মেটা ট্যাগে চলে যাব। তো এখানে আমি যে নিউজটা মাত্র অ্যাড করছিলাম, এখানে যদি আমি ক্লিক করি, এখানে বলতেছে যে আমি যে টাইটেলটা দিব গুগলের জন্য বা মেটা ট্যাগ হিসেবে, আসলে মেটা ট্যাগ হিসেবে যাদের ধারণা আছে তারা হয়তো বা এটা বুঝতে পারবেন আরও ভালো। তো টাইটেলটা বলতে হচ্ছে যে এটা আমরা গুগলের জন্য একটা মেটা ট্যাগ টাইটেল দেবো আর কি। তো মেটা ট্যাগ টাইটেলটা গুগলকে আরও মোর স্পেসিফিক আন্ডারস্ট্যান্ড করে দিতে পারে, যে আমার টাইটেলটা হচ্ছে গুগলকে বলতে পারে যে আমার নিউজে এটা। সাধারণত এটা না চেঞ্জ করলে হয়। স্ল্যাগ বলতে হচ্ছে যে এটা, স্ল্যাগটা হচ্ছে যে আমি যখন যে ফার্স্ট গোয়িংয়ে ক্লিক করি, দেখেন আমার যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাই হচ্ছে আমার স্ল্যাগ। এখানে যে ইউআরএলটা আসবে ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে, এখানে মেটা কি বলতে হচ্ছে যে আমার এখানে নিউজের ভিতরে যে সমস্ত মেটা কিগুলো সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড হবে, আমার নিউজের সাথে রিলেটেড হবে, সেই সমস্ত মেটা কিগুলো দিয়ে দেবো। আমি এখানে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দেবো, কর্ডিনাল লিঙ্ক দিব। কর্ডিনাল লিঙ্কটা বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমার ওয়েব পেজের ভিতরে যদি একাধিক লিঙ্ক থাকে, কোন লিঙ্কটা আসলে গুগল অ্যাকচুয়ালি মেইন বা প্রাইমারি লিঙ্ক বা ডিফল্ট লিঙ্ক হিসেবে ধরবে, সেটাকে আমি ডিফাইন করে দিতে পারবো। এটা আসলে যারা এসইওর উপরে কাজ করে তারা খুব ভালো জানে। তো এখানে আমার টুইটারে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, আমার অ্যাকাউন্টের যদি টুইটার অ্যাকাউন্টটা অ্যাড সিম্পল দিয়ে আমি এটা অ্যাড বসাই দেবো। আমি যদি টুইটারের জন্য যদি আলাদাভাবে একটা ইমেজ দিতে চাই, তাহলে আমি এখান থেকে ইচ্ছে করলে আমি যে কোনো আরেকটা ইমেজকে অ্যাসাইন করে দিতে পারি, যে এটা আসলে এই নিউজটা এইটাকে আপলোড করো। তো আমি হয়তো দিতে পারি যে আমার নিউজটা হচ্ছে গ্রোয়িং সার্ভিস ঢাকা, তারপর হচ্ছে বেটার সার্ভিসেস এক্সেট্রা এক্সেট্রা, এরকম করে আমি ইচ্ছা করলাম বেস্ট ফাস্ট সার্ভিসেস ইন ঢাকা সিটি, এইভাবে করে ডেসক্রিপশন দিতে পারি। তারপর যদি আমি কনফার্ম করি, আমি যদি টুইটার অ্যাকাউন্ট থাকলো, টুইটার অ্যাকাউন্টে দিয়ে দিলাম, ছবি চেঞ্জ করে দিলাম। এই দুইটাতে আসলে চেঞ্জ না করলে হয়, খুব রেয়ার হলে দরকার পড়ে চেঞ্জ করে। তারপর আমি কনফার্মেশন করে দিলাম। তাহলে কী হবে দেখেন, আমি যদি এটাতে যাই, রিফ্রেশ করি, তো আমাদের এখানে নিউজের ডিটেলসে দেখাচ্ছে। আমরা যদি একটা সোর্স কোড দেখি, তাহলে আমাদের দেখেন এখানে এই যে দেখেন আমরা যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করছিলাম, যে মেটা কিজ, গ্রোয়িং সার্ভিস ইন ঢাকা, বেটার সার্ভিস, ফাস্ট সার্ভিস ইন ঢাকা সিটি, এটা অটোমেটিকলি চলে আসবে। আমার টুইটারের জন্য অটোমেটিকলি কোড তৈরি হয়ে যাবে, এটা ফেসবুকের জন্য অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে, টুইটারের জন্য অটোমেটিকলি কোড তৈরি হয়ে যাবে, যাতে টুইটার এটা বুঝতে পারে যে কীভাবে হবে। এতে হবে কি এসইও সার্চ ইঞ্জিনে খুব ভালো একটা এফেক্ট পড়বে, যা আপনার নিউজ পোর্টালকে আরও বেশি দ্রুত এসইও ফ্রেন্ডলি করবে, এবং খুব গুগল সার্চে বা সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভালো এফেক্ট করবে আর কি। তো এই ছিল আর কি আমাদের কী বলা হয় যে নিউজ মেটা ট্যাগস, যা আসলে তৈরি করা হয়েছে যে কীভাবে একটা প্রফেশনালি এসইও রিলেটেড কাজ করা যায়, এবং যা এই সাইটটাকে আরও এসইও ফ্রেন্ডলি করে তুলবে।